রব বলে যে বান্দা তোর দেহ ডিজাইনকারী আমি রব্বুল আলামিন, তোর দেহকে সাজিয়েছি আমি রব্বুল আলামিন। নাক সেখানেই দিয়েছি যেখানে নাকটা দিলে নাকের সৌন্দর্য ফুটে উঠবে, সেখানেই চোখ দুটির ব্যবস্থা করেছি যেখানে চোখ দুটি দিলে তোর দেখার জন্য সুযোগ হবে। চোখ দুইটা যদি নাভির স্থানে দিতাম, বাস আমার ওয়াইসটা চিন্তা করেন, মাইক লাগবে মুখের জন্য, তো মুখ আছে এখানে, চোখ আছে এখানে, মুখের জন্য মাইকের দরকার। মুখটাকে দিয়েছেন নিচে, চোখটাকে দিয়েছেন উপরে, যেন শ্রোতা দেখে দেখে মুখ দিয়ে ওয়াইস করতে পারে। প্রত্যেকটা ডিজাইনকে আপনি একটু দেখেন। কেন আমি কথাটা তুললাম, একটু পরে উলামায়ে কেরামের দোয়া নিয়ে বলার চেষ্টা করছি। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। রব বলে যে বান্দারে তুই আমাকে খুঁজে পাস না, তোর জ্ঞান এত বেশি হয়েছে, তুই বিজ্ঞানী হয়েছিস, তুই কলেজ ভার্সিটিতে পড়েছিস, তুই আপন জ্ঞান দিয়ে আমাকে খুঁজে পাস নাই বলে তুই এমন বলতে শুরু করলি স্রষ্টা বলতে কিছু নাই, সব আপনা আপনি চলছে, প্রাকৃতিক ভাবে চলছে। আরে বান্দারে তোর দেহকে নিয়ে তুই গবেষণা শুরু কর, তোর বিয়ের ব্রেইন বলতে বাধ্য হবে একজন স্রষ্টা আছে যিনি এই বিপুল সৃষ্টিকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। চলছে না তো আপনাদের? আল্লাহ তাআলা বলে যে তোর দেহে যা দরকার, যতটুক দরকার আমি দিয়েছি। মোহাব্বতের আওয়াজ। দেখার জন্য কি দরকার? চোখের উপর কি আছে? পলক। চোখের উপর কি আছে? আজকে ঘরে গিয়ে যদি আপনি একটু দেখেন, দেখবেন আপনার চোখের উপরের পাতার পলকটা এরকম। একটু দেখেন না উপরের দিকে, নিচেরটা যদি দেখেন একটু এমন। সুবহানাল্লাহ বলেন। কেন করতাম ইতার লোক হজ্জ গজুম নাই এখন ধরে। উপরের পলকটা একটু এমন, নিচেরটা একটু একটু এমন। আল্লাহ দুইটা দুই রকম কেন? রব বলে যে দুইটা দুই রকম না দিলে রাত্রে তুই আর ঘুমাইতে পারতি না, চোখ দুইটা খোলা থাকতো, চোখ দুইটা খোলা থাকতো। সুবহানাল্লাহ বলেন না? আর চোখ যদি 2 মিনিট 3 মিনিট খোলা রাখো, এমনি খোলা রাখে দেখবেন অঝর দ্বারা চোখ থেকে পানি পড়া শুরু করবে, ঘুমানোর সুযোগ নাই। না ঘুমালে সকালে চাকরি করা হবে না, ব্যবসা করা হবে না, ইনকাম করা হবে না। তো সুস্থ থাকার জন্য, শরীরের শক্তি থাকার জন্য ঘুমের দরকার, আর ঘুমের জন্য চোখ বন্ধ দরকার। আমি আল্লাহ বিনা চেন ছাড়া চেনের ব্যবস্থা করে দিয়েছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার কবীরা। ইয়া রব, এতটুক তো বুঝতে পেরেছি, এটা দিলা কেন? এটার দরকার কি? রব বলে যে এটাও দিয়েছি তোদের কল্যাণের জন্য। শরীরে ঘাম আসে, এক জায়গার ঘামকে আমরা এমন ভাবে ফেলি। কোন জায়গার ঘাম? সত্যি করে বলেন, জীবনে কোনদিন গলার ঘাম এমনি করে ফেলছেন? হাতের ঘাম এমনি করে ফেলছেন? এক জায়গার ঘাম কোথায়? জোরে বলেন কোথায়? ঘাম, ঘামের যা দিয়ে তৈরি, এটার মধ্যে লবণাক্ত আছে, সেজন্য বেশি ঘাম বের হলে ওর স্যালাইন খেতে হয়, একটু লবণ জাতীয় ওখানে খেতে হয়। এই ঘাম ঝরছে 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 ঝরছে, এটা যদি না থাকতো ডাইরেক্ট চোখ নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতো, চোখ নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতো। রব্বুল আলামিন বলে যে তোমার চোখের প্রোটেকশন হিসেবে আমি আল্লাহ এখানে ভ্রুর ব্যবস্থা করেছি। সেই ঘামটা যেদিক থেকে আসুক, ভ্রুর কাছে আসার সাথে সাথেই এই ভ্রুটাকে আমি সোজা করে দিই নাই, একটু বাঁকা করে দিয়েছি। এই ঘামটা এখান থেকে লেগে এখান থেকে লেগে এদিক দিয়ে হয়ে পড়ে যাবে, তোমার চোখটা নিরাপদ থেকে যাবে। বান্দা তোর দেখার জন্য চোখ দরকার। আমি এখন বলতে থাকবো, আশিকরা শুধু সুবহানাল্লাহ বলে বলে নিজের জবানকে পবিত্র করার চেষ্টা করব। আমরা পারবো ইনশাআল্লাহ? দেখি কে কে পারবো, হাত তুলে দেখা ইনশাআল্লাহ। মহব্বতের আওয়াজ একবার বলি সুবহানাল্লাহ। এবার হাতটা নামান।
রব বলে যে বান্দা তোর দেখার জন্য চোখ দরকার, আমি আল্লাহ চোখ দিয়েছি, তাও আবার দুইটা দিয়েছি, একটা যদি নষ্ট হয় আর একটা দিয়ে যেন তুই সারভাইভ করতে পারিস, আমি অপশনাল একটার ব্যবস্থা করে দিয়েছি। সুবহানাল্লাহ। বান্দা তোর নিঃশ্বাস নেওয়ার জন্য নাকের দরকার, এই নাকটার মধ্যে যদি ছিদ্র একটা থাকে, একটাই যদি শীতকালে বন্ধ হয়ে যায় তোর নিঃশ্বাস নেওয়ার কষ্ট হয়ে যাবে, আমি দুইটা ছিদ্রের ব্যবস্থা করে দিয়েছি। সুবহানাল্লাহ। বান্দা তোর খাবার জন্য মুখের দরকার, এই খাবারটাকে স্বাদ বোঝার জন্য জিহ্বার দরকার, আমি আল্লাহ জিহ্বার ব্যবস্থা করে দিয়েছি, মুখের ব্যবস্থা করে দিয়েছি। খাবারটাকে যেন তাড়াতাড়ি হজম হয় চিবানো দরকার, তার জন্য দাঁতের দরকার, আমি আল্লাহ দাঁতের ব্যবস্থা করে দিয়েছি। সুবহানাল্লাহ। দাঁতগুলোকে একভাবে দিই নাই, সামনের দাঁত একরকম, ডানে গেলে একটু মুনছে দাঁত, এরপর একটু গেলে আপনার একটু পাশ সরানো দাঁত, এভাবে মারির দাঁত, এক এক দাঁতকে এভাবে করে দিয়েছি। বান্দা তোর যেন গোশত খাইতে কষ্ট না হয় সে দাঁতেরও ব্যবস্থা করে দিয়েছি। সুবহানাল্লাহ। তোর যেন গোশত চিত্তে সমস্যা না হয় ওই দাঁতেরও ব্যবস্থা করে দিয়েছি। সুবহানাল্লাহ। বান্দারে তুই শুধু চিবাতে থাক, এবার ঢোকার ব্যবস্থা, ঢোক গিলার ব্যবস্থা আমি রব্বুল আলামিন করে দিয়েছি। সেটা কন্ট্রোনালি দিয়ে নামার সময় নাসির যে শ্বাসনালীতে যেন না যায় সে ব্যবস্থাও আমি আল্লাহ এখান থেকে করে দিয়েছি। সেটা আপনার পাকস্থলীতে যাবে, পেটের মধ্যে যাবে, হজম হওয়ার ব্যবস্থা আমি আল্লাহ করে দিচ্ছি। সুবহানাল্লাহ। আমি আল্লাহ করে দিচ্ছি। তোর ভিটামিন দরকার, প্রোটিন দরকার, সমস্ত খাবার আমি আল্লাহ সৃষ্টিতে ব্যবস্থা করে দিয়েছি। শাকের মধ্যে এক রকমের জিনিস পাবি, মাছের মধ্যে এক রকমের জিনিস পাবি, গোশতের মধ্যে এক রকমের জিনিস পাবি, ডিমের মধ্যে এক রকমের জিনিস পাবি। তোর যা দরকার আমি দিচ্ছি, আমি দিয়ে যাব। ও আমার বান্দা তোর থাকার জন্য জমিনের দরকার, তুই যাওয়ার আগে আমি আল্লাহ কোটি বছর আগে জমিন সৃষ্টি করে দিয়েছি। সুবহানাল্লাহ। তোর স্বপ্ন হবে 10 তলা বিল্ডিং বানাবো, এই 10 তলা বিল্ডিং তো একটা টিস্যু পেপারের মতো জমিন হলে বানাতে পারবি না, সেজন্য আমি আল্লাহ সেভাবে জমিনকে ডিজাইন করে দিয়েছি যেন তুই মন চাইলে পাইলিং এ করতে পারিস, মন চাইলে যেন পিলারও গাঁথতে পারিস, 10 তলাও তুলতে পারিস, আমি আল্লাহ তোর সেই ব্যবস্থাও করে দিয়েছি। সুবহানাল্লাহ। ও বান্দারে তোর শরীরে যে সমস্ত চাহিদা দরকার আমি সেই চাহিদা পূরণের জন্য পৃথিবীতে সৃষ্টির নিয়ামত দান করেছি। তোর চোখের জ্যোতি বাড়ার জন্য যা দরকার সেটাও আমি খাবারের মধ্যে ব্যবস্থা করে দিয়েছি। বান্দারে তোর যা দরকার তা দিয়েছি, যা দরকার হবে আমি আল্লাহ তা দিব, যা দরকার তা দিয়েছি, যা দরকার হবে তা আমি দিব। দিয়েছো দিবাও, রব বলে যে হ্যাঁ। শুধু এই একটা সূত্র বুঝতে পারলে আমাদের জীবন থেকে 20-30টা অপরাধ সিডিং এ মানুষও তাইলে সুবহানাল্লাহ হক এই 5 জন সিডিং এ আর গুণ রোহিঙ্গা বাংলা। এই মুহূর্তে অত্র এলাকায় যত কবরবাসী কবরের আযাবে কষ্ট পাচ্ছে, সকল বান্দার দোয়ার উসিলায় আল্লাহ তাআলা মেহেরবানি করে প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করুন। সম্মানিত উপস্থিতি, দীর্ঘক্ষণ যাবত যে আলোচনাটুকু শ্রবণ করার সবার সুযোগ হয়েছে আমরা যেন আমল করতে পারি, আল্লাহ আমাদেরকে সে দয়া করুন বলি আমিন। আমার ডানে পাশে বামে অনেক উলামায়ে কেরাম বসে আছেন, ওনাদের দোয়া, মুরব্বিদের দোয়াকে মাথার উপর ছাদ বানিয়ে আমার সৃষ্টি জগতে স্রষ্টা সৃষ্টিকে যেভাবে সাজিয়েছেন, প্রত্যেকটা সৃষ্টির সৃষ্টিতে সৃষ্টিকর্তা আপন জ্ঞান দিয়ে, হিকমত দিয়ে, কুদরত দিয়ে প্রত্যেকটা সৃষ্টিকে আপন জায়গায় পারফেক্ট বানিয়েছেন। নিখুঁত থেকে নিখুঁত। আপনার ডান পাশের ভ্রু আর বাম পাশের ভ্রু মেপে দেখবেন বরাবর, আপনার ডান কানের শেড আর বাম কানের শেড বরাবর। আমরা ইঞ্চি টেপ দিয়ে মাপতে গিয়েও অনেক সময় দেওয়াল এক সুতা হলো, আমি কেন বলবো আপনারা বলেন, এক সুতা হলো মাঝে মধ্যে দর্জির কাছে ইঞ্চি টেপ দিয়ে মাপার পরও দেওয়ার পরও 1-2 ইঞ্চি 19-20, বুকের দিকে 19-20, হাতের দিকে 19-20, কোণার দিকে 19-20। আল্লাহর সৃষ্টিটা আপনি যেদিকেই তাকাবেন সব সৃষ্টি 100-100। আরেকটু মহব্বতের আওয়াজে আপনি চোখের শেড দেখবেন পারফেক্ট, পলক দেখবেন পারফেক্ট,
ব্রু দেখবেন পারফেক্ট। অনেকের মনে মাঝে মধ্যে প্রশ্ন জাগে, আল্লাহ তো সবকিছু দিয়েছেন, সৃষ্টির তো প্রত্যেকটার কিছুর একটা বিশেষ কারণ আছে, কারণ ছাড়া তো আল্লাহ কিছু দেয় নাই। আচ্ছা, ব্রু দেওয়ার কারণ কি? এই ব্রু দেওয়ার কারণ কি? রব বলে যে আমি যেহেতু দিয়েছি তোদেরকে, তোদের কল্যাণের জন্যই দিয়েছি। গবেষণা শুরু কর, তোর বিয়ের ব্রেইন বলতে বাধ্য হবে একজন স্রষ্টা আছে যিনি এই বিপুল সৃষ্টিকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। চলছে না তো আপনাদের? আল্লাহ তাআলা বলে যে তোর দেহে যা দরকার, যতটুক দরকার আমি দিয়েছি। মোহাব্বতের আওয়াজ। দেখার জন্য কি দরকার? চোখের উপর কি আছে? পলক। চোখের উপর কি আছে? আজকে ঘরে গিয়ে যদি আপনি একটু দেখেন, দেখবেন আপনার চোখের উপরের পাতার পলকটা এরকম। একটু দেখেন না উপরের দিকে, নিচেরটা যদি দেখেন একটু এমন। সুবহানাল্লাহ বলেন। কেন করতাম ইতার লোক হজ্জ গজুম নাই এখন ধরে। উপরের পলকটা একটু এমন, নিচেরটা একটু একটু এমন। আল্লাহ দুইটা দুই রকম কেন? রব বলে যে দুইটা দুই রকম না দিলে রাত্রে তুই আর ঘুমাইতে পারতি না, চোখ দুইটা খোলা থাকতো, চোখ দুইটা খোলা থাকতো। সুবহানাল্লাহ বলেন না? আর চোখ যদি 2 মিনিট 3 মিনিট খোলা রাখো, এমনি খোলা রাখে দেখবেন অঝর দ্বারা চোখ থেকে পানি পড়া শুরু করবে, ঘুমানোর সুযোগ নাই। না ঘুমালে সকালে চাকরি করা হবে না, ব্যবসা করা হবে না, ইনকাম করা হবে না। তো সুস্থ থাকার জন্য, শরীরের শক্তি থাকার জন্য ঘুমের দরকার, আর ঘুমের জন্য চোখ বন্ধ দরকার। আমি আল্লাহ বিনা চেইন ছাড়া চেইনের ব্যবস্থা করে দিয়েছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার কবীরা। ইয়া রব, এতটুক তো বুঝতে পেরেছি, এটা দিলা কেন? এটার দরকার কি? রব বলে যে এটাও দিয়েছি তোদের কল্যাণের জন্য। শরীরে ঘাম আসে, এক জায়গার ঘামকে আমরা এমন ভাবে ফেলি। কোন জায়গার ঘাম? সত্যি করে বলেন, জীবনে কোনদিন গলার ঘাম এমনি করে ফেলছেন? হাতের ঘাম এমনি করে ফেলছেন? এক জায়গার ঘাম কোথায়? জোরে বলেন কোথায়? ঘাম, ঘামের যা দিয়ে তৈরি, এটার মধ্যে লবণাক্ত আছে। সেজন্য বেশি ঘাম বের হলে ওর স্যালাইন খেতে হয়, একটু লবণ জাতীয় ওখানে খেতে হয়। এই ঘাম ঝরছে 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 ঝরছে, এটা যদি না থাকতো ডাইরেক্ট চোখ নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতো, চোখ নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতো। রব্বুল আলামিন বলে যে তোমার চোখের প্রোটেকশন হিসেবে আমি আল্লাহ এখানে ভ্রুর ব্যবস্থা করেছি। সেই ঘামটা যেদিক থেকে আসুক, ভ্রুর কাছে আসার সাথে সাথেই এই ভ্রুটাকে আমি সোজা করে দিই নাই, একটু বাঁকা করে দিয়েছি। এই ঘামটা এখান থেকে লেগে এখান থেকে লেগে এদিক দিয়ে হয়ে পড়ে যাবে, তোমার চোখটা নিরাপদ থেকে যাবে। বান্দা, তোর দেখার জন্য চোখ দরকার। আমি এখন বলতে থাকবো, আশিকরা শুধু সুবহানাল্লাহ বলে বলে নিজের জবানকে পবিত্র করার চেষ্টা করব। আমরা পারবো ইনশাআল্লাহ? দেখি কে কে পারবো, হাত তুলে দেখা ইনশাআল্লাহ। মহব্বতের আওয়াজ একবার বলি সুবহানাল্লাহ। এবার হাতটা নামান। রব বলে যে বান্দা, তোর দেখার জন্য চোখ দরকার, আমি আল্লাহ চোখ দিয়েছি, তাও আবার দুইটা দিয়েছি। একটা যদি নষ্ট হয় আর একটা দিয়ে যেন তুই সারভাইভ করতে পারিস, আমি অপশনাল একটার ব্যবস্থা করে দিয়েছি। সুবহানাল্লাহ। বান্দা, তোর নিঃশ্বাস নেওয়ার জন্য নাকের দরকার, এই নাকটার মধ্যে যদি ছিদ্র একটা থাকে, একটাই যদি শীতকালে বন্ধ হয়ে যায়, তোর নিঃশ্বাস নেওয়ার কষ্ট হয়ে যাবে, আমি দুইটা ছিদ্রের ব্যবস্থা করে দিয়েছি। সুবহানাল্লাহ। বান্দা, তোর খাবার জন্য মুখের দরকার, এই খাবারটাকে স্বাদ বোঝার জন্য জিহ্বার দরকার, আমি আল্লাহ জিহ্বার ব্যবস্থা করে দিয়েছি, মুখের ব্যবস্থা করে দিয়েছি। খাবারটাকে যেন তাড়াতাড়ি হজম হয়, চিবানো দরকার, তার জন্য দাঁতের দরকার, আমি আল্লাহ দাঁতের ব্যবস্থা করে দিয়েছি। সুবহানাল্লাহ। দাঁতগুলোকে একভাবে
দিই নাই, সামনের দাঁত একরকম, ডানে গেলে একটু মুনছে দাঁত, এরপর একটু গেলে আপনার একটু পাশ সরানো দাঁত, এভাবে মারির দাঁত, এক এক দাঁতকে এভাবে করে দিয়েছি বান্দা, তোর যেন গোশত খাইতে কষ্ট না হয় সে দাঁতেরও ব্যবস্থা করে দিয়েছি সুবহানাল্লাহ। তোর যেন গোশত চিত্তের সমস্যা না হয় ওই দাঁতেরও ব্যবস্থা করে দিয়েছি সুবহানাল্লাহ। বান্দারে তুই শুধু চিবাতে থাক, এবার ঢোকার ব্যবস্থা, গিলার ব্যবস্থা আমি রব্বুল আলামিন করে দিয়েছি। সেটা কন্ট্রোনালি দিয়ে নামার সময় নাসির যেটা শ্বাসনালীতে যেন না যায় সে ব্যবস্থাও আমি আল্লাহ এখান থেকে করে দিয়েছি। সেটা আপনার পাকস্থলীতে যাবে, পেটের মধ্যে যাবে, হজম হওয়ার ব্যবস্থা আমি আল্লাহ করে দিচ্ছি সুবহানাল্লাহ। আমি আল্লাহ করে দিচ্ছি। তোর ভিটামিন দরকার, প্রোটিন দরকার, সমস্ত খাবার আমি আল্লাহ সৃষ্টিতে ব্যবস্থা করে দিয়েছি। শাকের মধ্যে এক রকমের জিনিস পাবি, মাছের মধ্যে এক রকমের জিনিস পাবি, গোশতের মধ্যে এক রকমের জিনিস পাবি, ডিমের মধ্যে এক রকমের জিনিস পাবি। তোর যা দরকার আমি দিচ্ছি, আমি দিয়ে যাব। ও আমার বান্দা, তোর থাকার জন্য জমিনের দরকার, তুই যাওয়ার আগে আমি আল্লাহ কোটি বছর আগে জমিন সৃষ্টি করে দিয়েছি সুবহানাল্লাহ। তোর স্বপ্ন হবে 10 তলা বিল্ডিং বানাবো, এই 10 তলা বিল্ডিং তো একটা টিস্যু পেপারের মতো জমিন হলে বানাতে পারবি না, সেজন্য আমি আল্লাহ সেভাবে জমিনকে ডিজাইন করে দিয়েছি যেন তুই মন চাইলে পাইলিং এ করতে পারিস, মন চাইলে যেন পিলারও গাঁথতে পারিস, 10 তলাও তুলতে পারিস। আমি আল্লাহ তোর সেই ব্যবস্থাও করে দিয়েছি সুবহানাল্লাহ। ও বান্দারে, তোর শরীরে যে সমস্ত চাহিদা দরকার আমি সেই চাহিদা পূরণের জন্য পৃথিবীতে সৃষ্টির নিয়ামত দান করেছি। তোর চোখের জ্যোতি বাড়ার জন্য যা দরকার সেটাও আমি খাবারের মধ্যে ব্যবস্থা করে দিয়েছি। বান্দারে, তোর যা দরকার তা দিয়েছি, যা দরকার হবে আমি আল্লাহ তা দিব, যা দরকার তা দিয়েছি, যা দরকার হবে তা আমি দিব। দিয়েছো, দিবাও। রব বলে যে হ্যাঁ। শুধু এই একটা সূত্র বুঝতে পারলে আমাদের জীবন থেকে 20-30টা অপরাধ সিডিং এ মানুষও তাইলে সুবহানাল্লাহ হক এই 5 জন সিডিং এ আর গুণ রোহিঙ্গা বাংলা। এই মুহূর্তে অত্র এলাকায় যত কবরবাসী কবরের আযাবে কষ্ট পাচ্ছে, সকল বান্দার দোয়ার উসিলায় আল্লাহ তাআলা মেহেরবানি করে প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করুন। সম্মানিত উপস্থিতি, দীর্ঘক্ষণ যাবত যে আলোচনাটুকু শ্রবণ করার সবার সুযোগ হয়েছে, আমরা যেন আমল করতে পারি, আল্লাহ আমাদেরকে সে দয়া করুক বলি আমিন। আমার ডানে পাশে বামে অনেক উলামায়ে কেরাম বসে আছেন, ওনাদের দোয়া, মুরব্বিদের দোয়াকে মাথার উপর ছাদ বানিয়ে আমার সৃষ্টি জগতে স্রষ্টা সৃষ্টিকে যেভাবে সাজিয়েছেন, প্রত্যেকটা সৃষ্টির সৃষ্টিতে সৃষ্টিকর্তা আপন জ্ঞান দিয়ে, হিকমত দিয়ে, কুদরত দিয়ে প্রত্যেকটা সৃষ্টিকে আপন জায়গায় পারফেক্ট বানিয়েছেন। নিখুঁত থেকে নিখুঁত। আপনার ডান পাশের ভ্রু আর বাম পাশের ভ্রু মেপে দেখবেন বরাবর। আপনার ডান কানের শেড আর বাম কানের শেড বরাবর। আমরা ইঞ্চি টেপ দিয়ে মাপতে গিয়েও অনেক সময় দেওয়াল এক সুতা হলো, আমি কেন বলবো আপনারা বলেন, এক সুতা হলো মাঝে মধ্যে দর্জির কাছে ইঞ্চি টেপ দিয়ে মাপার পরও দেওয়ার পরও 1-2 ইঞ্চি 19-20, বুকের দিকে 19-20, হাতের দিকে 19-20, কোণার দিকে 19-20। আল্লাহর সৃষ্টিটা আপনি যেদিকেই তাকাবেন সব সৃষ্টি 100-100। আরেকটু মহব্বতের আওয়াজে আপনি চোখের শেড দেখবেন পারফেক্ট, পলক দেখবেন পারফেক্ট, ব্রু দেখবেন পারফেক্ট। অনেকের মনে মাঝে মধ্যে প্রশ্ন জাগে, আল্লাহ তো সবকিছু দিয়েছেন, সৃষ্টির তো প্রত্যেকটা কিছুর একটা বিশেষ কারণ আছে, কারণ ছাড়া তো আল্লাহ কিছু দেয় নাই। আচ্ছা, ব্রু দেওয়ার কারণ কি? এই ব্রু দেওয়ার কারণ কি? রব বলে যে আমি যেহেতু দিয়েছি তোদেরকে, তোদের কল্যাণের জন্যই দিয়েছি। গবেষণা শুরু কর, তোর বিয়ের ব্রেইন বলতে বাধ্য হবে একজন স্রষ্টা আছে যিনি এই বিপুল সৃষ্টিকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। চলছে না তো আপনাদের? আল্লাহ তাআলা বলে যে তোর দেহে যা দরকার, যতটুক দরকার
আমি দিয়েছি। মোহাব্বতের আওয়াজ। দেখার জন্য কি দরকার? চোখের উপর কি আছে? ব্রো, পলক। চোখের উপর কি আছে? আজকে ঘরে গিয়ে যদি আপনি একটু দেখেন, দেখবেন আপনার চোখের উপরের পাতার পলকটা এরকম। একটু দেখেন না উপরের দিকে, নিচেরটা যদি দেখেন একটু এমন। সুবহানাল্লাহ বলেন। কেন করতাম ইতার সহ্য করছুম না এখন ধরে। উপরের পলকটা একটু এমন, নিচেরটা একটু একটু এমন। আল্লাহ দুইটা দুই রকম কেন? রব বলে যে দুইটা দুই রকম না দিলে রাত্রে তুই আর ঘুমাইতে পারতি না, চোখ দুইটা খোলা থাকতো, চোখ দুইটা খোলা থাকতো। সুবহানাল্লাহ বলেন না। আর চোখ যদি 2 মিনিট 3 মিনিট খোলা রাখো, এমনি খোলা রাখে দেখবেন অঝর দ্বারা চোখ থেকে পানি পড়া শুরু করবে, ঘুমানোর সুযোগ নাই। না ঘুমালে সকালে চাকরি করা হবে না, ব্যবসা করা হবে না, ইনকাম করা হবে না। তো সুস্থ থাকার জন্য, শরীরের শক্তি থাকার জন্য ঘুমের দরকার, আর ঘুমের জন্য চোখ বন্ধ দরকার। আমি আল্লাহ বিনা চেন ছাড়া চেনের ব্যবস্থা করে দিয়েছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার কবীরা। ইয়া রব, এতটুক তো বুঝতে পেরেছি, এটা দিলা কেন? এটার দরকার কি? রব বলে যে এটাও দিয়েছি তোদের কল্যাণের জন্য। শরীরে ঘাম আসে, এক জায়গার ঘামকে আমরা এমন ভাবে ফেলি। কোন জায়গার ঘাম? সত্যি করে বলেন, জীবনে কোনদিন গলার ঘাম এমনি করে ফেলছেন? হাতের ঘাম এমনি করে ফেলছেন? এক জায়গার ঘাম কোথায়? জোরে বলেন কোথায়? ঘাম, ঘামের যা দিয়ে তৈরি, এটার মধ্যে লবণাক্ত আছে। সেজন্য বেশি ঘাম বের হলে ওর স্যালাইন খেতে হয়, একটু লবণ জাতীয় ওখানে খেতে হয়। এই ঘাম ঝরছে 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 ঝরছে, এটা যদি না থাকতো ডাইরেক্ট চোখ নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতো, চোখ নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতো। রব্বুল আলামিন বলে যে তোমার চোখের প্রোটেকশন হিসেবে আমি আল্লাহ এখানে ভ্রুর ব্যবস্থা করেছি। সেই ঘামটা যেদিক থেকে আসুক, ভ্রুর কাছে আসার সাথে সাথেই এই ভ্রুটাকে আমি সোজা করে দিই নাই, একটু বাঁকা করে দিয়েছি। এই ঘামটা এখান থেকে লেগে এখান থেকে লেগে এদিক দিয়ে হয়ে পড়ে যাবে, তোমার চোখটা নিরাপদ থেকে যাবে। বান্দা, তোর দেখার জন্য চোখ দরকার। আমি এখন বলতে থাকবো, আশিকরা শুধু সুবহানাল্লাহ বলে বলে নিজের জবানকে পবিত্র করার চেষ্টা করব। আমরা পারবো ইনশাআল্লাহ? দেখি কে কে পারবো, হাত তুলে দেখা ইনশাআল্লাহ। মহব্বতের আওয়াজ একবার বলি সুবহানাল্লাহ। এবার হাতটা নামান। রব বলে যে বান্দা, তোর দেখার জন্য চোখ দরকার, আমি আল্লাহ চোখ দিয়েছি, তাও আবার দুইটা দিয়েছি। একটা যদি নষ্ট হয় আর একটা দিয়ে যেন তুই সারভাইভ করতে পারিস, আমি অপশনাল একটার ব্যবস্থা করে দিয়েছি। সুবহানাল্লাহ। বান্দা, তোর নিঃশ্বাস নেওয়ার জন্য নাকের দরকার। এই নাকটার মধ্যে যদি ছিদ্র একটা থাকে, একটাই যদি শীতকালে বন্ধ হয়ে যায়, তোর নিঃশ্বাস নেওয়ার কষ্ট হয়ে যাবে। আমি দুইটা ছিদ্রের ব্যবস্থা করে দিয়েছি। সুবহানাল্লাহ। বান্দা, তোর খাবার জন্য মুখের দরকার, এই খাবারটাকে স্বাদ বোঝার জন্য জিহ্বার দরকার। আমি আল্লাহ জিহ্বার ব্যবস্থা করে দিয়েছি, মুখের ব্যবস্থা করে দিয়েছি। খাবারটাকে যেন তাড়াতাড়ি হজম হয়, চিবানো দরকার, তার জন্য দাঁতের দরকার। আমি আল্লাহ দাঁতের ব্যবস্থা করে দিয়েছি। সুবহানাল্লাহ। দাঁতগুলোকে একভাবে দিই নাই, সামনের দাঁত একরকম, ডানে গেলে একটু মুনছে দাঁত, এরপর একটু গেলে আপনার একটু পাশ সরানো দাঁত, এভাবে মারির দাঁত, এক এক দাঁতকে এভাবে করে দিয়েছি। বান্দা, তোর যেন গোশত খাইতে কষ্ট না হয়, সে দাঁতেরও ব্যবস্থা করে দিয়েছি। সুবহানাল্লাহ। তোর যেন গোশত চিত্তে সমস্যা না হয়, ওই দাঁতেরও ব্যবস্থা করে দিয়েছি। সুবহানাল্লাহ। বান্দারে, তুই শুধু চিবাতে থাক, এবার ঢোকার ব্যবস্থা, ঢোক গিলার ব্যবস্থা আমি রব্বুল আলামিন করে দিয়েছি। সেটা কন্ট্রোনালি দিয়ে নামার সময় নাসির যেটা শ্বাসনালীতে যেন না যায়, সে ব্যবস্থাও আমি আল্লাহ এখান থেকে করে দিয়েছি। সেটা আপনার পাকস্থলীতে যাবে, পেটের মধ্যে যাবে, হজম হওয়ার ব্যবস্থা আমি আল্লাহ করে দিচ্ছি। সুবহানাল্লাহ। আমি আল্লাহ করে দিচ্ছি। তোর ভিটামিন দরকার, প্রোটিন দরকার, সমস্ত খাবার আমি আল্লাহ সৃষ্টিতে ব্যবস্থা করে দিয়েছি। শাকের মধ্যে এক রকমের জিনিস পাবি, মাছের মধ্যে এক রকমের জিনিস পাবি, গোশতের
গোস্তের মধ্যে এক রকমের জিনিস পাবি, ডিমের মধ্যে এক রকমের জিনিস পাবি। তোর যা দরকার আমি দিচ্ছি, আমি দিয়ে যাব। ও আমার বান্দা, তোর থাকার জন্য জমিনের দরকার, তুই যাওয়ার আগে আমি আল্লাহ কোটি বছর আগে জমিন সৃষ্টি করে দিয়েছি। সুবহানাল্লাহ। তোর স্বপ্ন হবে 10 তলা বিল্ডিং বানাবো, এই 10 তলা বিল্ডিং তো একটা টিস্যু পেপারের মতো জমিন হলে বানাতে পারবি না। সেজন্য আমি আল্লাহ সেভাবে জমিনকে ডিজাইন করে দিয়েছি যেন তুই মন চাইলে পাইলিং এ করতে পারিস, মন চাইলে যেন পিলারও গাঁথতে পারিস, 10 তলাও তুলতে পারিস। আমি আল্লাহ তোর সেই ব্যবস্থাও করে দিয়েছি। সুবহানাল্লাহ। ও বান্দারে, তোর শরীরে যে সমস্ত চাহিদা দরকার আমি সেই চাহিদা পূরণের জন্য পৃথিবীতে সৃষ্টির নিয়ামত দান করেছি। তোর চোখের জ্যোতি বাড়ার জন্য যা দরকার সেটাও আমি খাবারের মধ্যে ব্যবস্থা করে দিয়েছি। বান্দারে, তোর যা দরকার তা দিয়েছি, যা দরকার হবে আমি আল্লাহ তা দিব। যা দরকার তা দিয়েছি, যা দরকার হবে তা আমি দিব। দিয়েছো, দিবাও। রব বলেছে হ্যাঁ। শুধু এই একটা সূত্র বুঝতে পারলে আমাদের জীবন থেকে 20-30টা অপরাধ সিডিং এ মানুষ তাইলে সুবহানাল্লাহ হক এই 5 জন সিডিং এ আর কোন রোহিঙ্গা বাংলা। এই মুহূর্তে অত্র এলাকায় যত কবরবাসী কবরের আযাবে কষ্ট পাচ্ছে, সকল বান্দার দোয়ার উসিলায় আল্লাহ তাআলা মেহেরবানি করে প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করুন। সম্মানিত উপস্থিতি, দীর্ঘক্ষণ যাবত যে আলোচনাটুকু শ্রবণ করার সবার সুযোগ হয়েছে, আমরা যেন আমল করতে পারি, আল্লাহ আমাদেরকে সে দয়া করুন, বলি আমিন। আমার ডানে পাশে বামে অনেক উলামায়ে কেরাম বসে আছেন, ওনাদের দোয়া, মুরব্বিদের দোয়াকে মাথার উপর ছাদ বানিয়ে আমার সৃষ্টি জগতে স্রষ্টা সৃষ্টিকে যেভাবে সাজিয়েছেন, প্রত্যেকটা সৃষ্টির সৃষ্টিতে সৃষ্টিকর্তা আপন জ্ঞান দিয়ে, হিকমত দিয়ে, কুদরত দিয়ে প্রত্যেকটা সৃষ্টিকে আপন জায়গায় পারফেক্ট বানিয়েছেন। নিখুঁত থেকে নিখুঁত। আপনার ডান পাশের ভ্রু আর বাম পাশের ভ্রু মেপে দেখবেন বরাবর। আপনার ডান কানের শেড আর বাম কানের শেড বরাবর। আমরা ইঞ্চি টেপ দিয়ে মাপতে গিয়েও অনেক সময় দেওয়াল এক সুতা হলো, আমি কেন বলবো আপনারা বলেন, এক সুতা হলো মাঝে মধ্যে দর্জির কাছে ইঞ্চি টেপ দিয়ে মাপার পরও দেওয়ার পরও 1-2 ইঞ্চি 19-20, বুকের দিকে 19-20, হাতের দিকে 19-20, কোণার দিকে 19-20। আল্লাহর সৃষ্টিটা আপনি যেদিকে তাকাবেন সব সৃষ্টি 100-100। আরেকটু মহব্বতের আওয়াজে আপনি চোখের শেড দেখবেন পারফেক্ট, পলক দেখবেন পারফেক্ট, ব্রু দেখবেন পারফেক্ট। অনেকের মনে মাঝে মধ্যে প্রশ্ন জাগে, আল্লাহ তো সবকিছু দিয়েছেন, সৃষ্টির তো প্রত্যেকটা কিছুর একটা বিশেষ কারণ আছে, কারণ ছাড়া তো আল্লাহ কিছু দেয় নাই। আচ্ছা, ব্রু দেওয়ার কারণ কি? এই ব্রু দেওয়ার কারণ কি? রব বলে যে আমি যেহেতু দিয়েছি তোদেরকে, তোদের কল্যাণের জন্যই দিয়েছি। গবেষণা শুরু কর, তোর বিয়ের ব্রেইন বলতে বাধ্য হবে একজন স্রষ্টা আছে যিনি এই বিপুল সৃষ্টিকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। চলছে না তো আপনাদের? আল্লাহ তাআলা বলে যে তোর দেহে যা দরকার, যতটুক দরকার আমি দিয়েছি। মহব্বতের আওয়াজ। দেখার জন্য কি দরকার? চোখের উপর কি আছে? পলক। চোখের উপর কি আছে? আজকে ঘরে গিয়ে যদি আপনি একটু দেখেন, দেখবেন আপনার চোখের উপরের পাতার পলকটা এরকম। একটু দেখেন না উপরের দিকে, নিচেরটা যদি দেখেন একটু এমন। সুবহানাল্লাহ বলেন। কেন করতাম ইতার লোক হজ্জ গজুম নাই এখন ধরে। উপরের পলকটা একটু এমন, নিচেরটা একটু এমন।
আল্লাহ দুইটা দুই রকম কেন? রব বলে যে দুইটা দুই রকম না দিলে রাত্রে তুই আর ঘুমাইতে পারতি না, চোখ দুইটা খোলা থাকতো, চোখ দুইটা খোলা থাকতো। সুবহানাল্লাহ বলেন না? আর চোখ যদি 2 মিনিট 3 মিনিট খোলা রাখো, এমনি খোলা রাখে দেখবেন অঝর দ্বারা চোখ থেকে পানি পড়া শুরু করবে, ঘুমানোর সুযোগ নাই। না ঘুমালে সকালে চাকরি করা হবে না, ব্যবসা করা হবে না, ইনকাম করা হবে না। তো সুস্থ থাকার জন্য, শরীরের শক্তি থাকার জন্য ঘুমের দরকার, আর ঘুমের জন্য চোখ বন্ধ দরকার। আমি আল্লাহ বিনা চেন ছাড়া চেনের ব্যবস্থা করে দিয়েছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার কবীরা। ইয়া রব, এতটুক তো বুঝতে পেরেছি, এটা দিলা কেন? এটার দরকার কি? রব বলে যে এটাও দিয়েছি তোদের কল্যাণের জন্য। শরীরে ঘাম আসে, এক জায়গার ঘামকে আমরা এমন ভাবে ফেলি। কোন জায়গার ঘাম? সত্যি করে বলেন, জীবনে কোনদিন গলার ঘাম এমনি করে ফেলছেন? হাতের ঘাম এমনি করে ফেলছেন? এক জায়গার ঘাম কোথায়? জোরে বলেন কোথায়? ঘাম, ঘামের যা দিয়ে তৈরি, এটার মধ্যে লবণাক্ত আছে। সেজন্য বেশি ঘাম বের হলে ওর স্যালাইন খেতে হয়, একটু লবণ জাতীয় ওখানে খেতে হয়। এই ঘাম ঝরছে 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 ঝরছে, এটা যদি না থাকতো ডাইরেক্ট চোখ নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতো, চোখ নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতো। রব্বুল আলামিন বলে যে তোমার চোখের প্রোটেকশন হিসেবে আমি আল্লাহ এখানে ভ্রুর ব্যবস্থা করেছি। সেই ঘামটা যেদিক থেকে আসুক, ভ্রুর কাছে আসার সাথে সাথেই এই ভ্রুটাকে আমি সোজা করে দিই নাই, একটু বাঁকা করে দিয়েছি। এই ঘামটা এখান থেকে লেগে এখান থেকে লেগে এদিক দিয়ে হয়ে পড়ে যাবে, তোমার চোখটা নিরাপদ থেকে যাবে। বান্দা, তোর দেখার জন্য চোখ দরকার। আমি এখন বলতে থাকবো, আশিকরা শুধু সুবহানাল্লাহ বলে বলে নিজের জবানকে পবিত্র করার চেষ্টা করব। আমরা পারবো ইনশাআল্লাহ? দেখি কে কে পারবো, হাত তুলে দেখা ইনশাআল্লাহ। মহব্বতের আওয়াজ একবার বলি সুবহানাল্লাহ। এবার হাতটা নামান। রব বলে যে বান্দা, তোর দেখার জন্য চোখ দরকার, আমি আল্লাহ চোখ দিয়েছি, তাও আবার দুইটা দিয়েছি। একটা যদি নষ্ট হয় আর একটা দিয়ে যেন তুই সারভাইভ করতে পারিস, আমি অপশনাল একটার ব্যবস্থা করে দিয়েছি। সুবহানাল্লাহ। বান্দা, তোর নিঃশ্বাস নেওয়ার জন্য নাকের দরকার। এই নাকটার মধ্যে যদি ছিদ্র একটা থাকে, একটাই যদি শীতকালে বন্ধ হয়ে যায়, তোর নিঃশ্বাস নেওয়ার কষ্ট হয়ে যাবে। আমি দুইটা ছিদ্রের ব্যবস্থা করে দিয়েছি। সুবহানাল্লাহ। বান্দা, তোর খাবার জন্য মুখের দরকার, এই খাবারটাকে স্বাদ বোঝার জন্য জিহ্বার দরকার। আমি আল্লাহ জিহ্বার ব্যবস্থা করে দিয়েছি, মুখের ব্যবস্থা করে দিয়েছি। খাবারটাকে যেন তাড়াতাড়ি হজম হয়, চিবানো দরকার, তার জন্য দাঁতের দরকার। আমি আল্লাহ দাঁতের ব্যবস্থা করে দিয়েছি। সুবহানাল্লাহ। দাঁতগুলোকে একভাবে দিই নাই, সামনের দাঁত একরকম, ডানে গেলে একটু মুনছে দাঁত, এরপর একটু গেলে আপনার একটু পাশ সরানো দাঁত, এভাবে মারির দাঁত, এক এক দাঁতকে এভাবে করে দিয়েছি। বান্দা, তোর যেন গোশত খাইতে কষ্ট না হয়, সে দাঁতেরও ব্যবস্থা করে দিয়েছি। সুবহানাল্লাহ। তোর যেন গোশত চিত্তের সমস্যা না হয়, ওই দাঁতেরও ব্যবস্থা করে দিয়েছি। সুবহানাল্লাহ। বান্দারে, তুই শুধু চিবাতে থাক, এবার ঢোকার ব্যবস্থা, ঢোক গিলার ব্যবস্থা আমি রব্বুল আলামিন করে দিয়েছি। সেটা কন্ট্রোনালি দিয়ে নামার সময় নাসির যেটা শ্বাসনালীতে যেন না যায়, সে ব্যবস্থাও আমি আল্লাহ এখান থেকে করে দিয়েছি। সেটা আপনার পাকস্থলীতে যাবে, পেটের মধ্যে যাবে, হজম হওয়ার ব্যবস্থা আমি আল্লাহ করে দিচ্ছি। সুবহানাল্লাহ। আমি আল্লাহ করে দিচ্ছি। তোর ভিটামিন দরকার, প্রোটিন দরকার, সমস্ত খাবার আমি আল্লাহ সৃষ্টিতে ব্যবস্থা করে দিয়েছি। শাকের মধ্যে এক রকমের জিনিস পাবি, মাছের মধ্যে এক রকমের জিনিস পাবি, গোশতের মধ্যে এক রকমের জিনিস পাবি, ডিমের মধ্যে এক রকমের জিনিস পাবি। তোর যা দরকার আমি দিচ্ছি, আমি দিয়ে যাব। ও আমার বান্দা, তোর থাকার জন্য জমিনের দরকার, তুই যাওয়ার আগেই আমি আল্লাহ কোটি বছর আগে জমিন সৃষ্টি করে দিয়েছি। সুবহানাল্লাহ। তোর স্বপ্ন হবে 10 তলা বিল্ডিং বানাবো, এই 10 তলা বিল্ডিং তো একটা টিস্যু পেপারের মতো জমিন হলে বানাতে পারবি না। সেজন্য আমি আল্লাহ সেভাবে জমিনকে ডিজাইন করে দিয়েছি যেন তুই মন চাইলে পাইলিং এ করতে পারিস, মন চাইলে যেন পিলারও গাঁথতে পারিস, 10 তলাও তুলতে পারিস। আমি আল্লাহ তোর সেই ব্যবস্থাও করে দিয়েছি। সুবহানাল্লাহ। ও বান্দারে, তোর শরীরে যে সমস্ত চাহিদা দরকার, আমি সেই চাহিদা পূরণের জন্য পৃথিবীতে সৃষ্টির নিয়ামত দান করেছি। তোর চোখের জ্যোতি বাড়ার জন্য যা দরকার, সেটাও আমি খাবারের মধ্যে ব্যবস্থা করে দিয়েছি। বান্দারে, তোর যা দরকার তা দিয়েছি, যা দরকার হবে আমি আল্লাহ তা দিব।
যা দরকার তা দিয়েছি, যা দরকার হবে তা আমি দিব। দিয়েছো, দিবাও। রব বলে যে হ্যাঁ। শুধু এই একটা সূত্র বুঝতে পারলে আমাদের জীবন থেকে 20-30টা অপরাধ। সিডিং এ মানুষ তাইলে সুবহানাল্লাহ, এই 5 জন সিডিং এ আর কোন রোহিঙ্গা বাংলা। এই মুহূর্তে অত্র এলাকায় যত কবরবাসী কবরের আযাবে কষ্ট পাচ্ছে, সকল বান্দার দোয়ার উসিলায় আল্লাহ তাআলা মেহেরবানি করে প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করুন। সম্মানিত উপস্থিতি, দীর্ঘক্ষণ যাবত যে আলোচনাটুকু শ্রবণ করার সবার সুযোগ হয়েছে, আমরা যেন আমল করতে পারি, আল্লাহ আমাদেরকে সে দয়া করুন, বলি আমিন। আমার ডানে পাশে বামে অনেক উলামায়ে কেরাম বসে আছেন, ওনাদের দোয়া, মুরব্বিদের দোয়াকে মাথার উপর ছাদ বানিয়ে আমার সৃষ্টি জগতে স্রষ্টা সৃষ্টিকে যেভাবে সাজিয়েছেন, প্রত্যেকটা সৃষ্টির সৃষ্টিতে সৃষ্টিকর্তা আপন জ্ঞান দিয়ে, হিকমত দিয়ে, কুদরত দিয়ে প্রত্যেকটা সৃষ্টিকে আপন জায়গায় পারফেক্ট বানিয়েছেন। নিখুঁত থেকে নিখুঁত। আপনার ডান পাশের ভ্রু আর বাম পাশের ভ্রু মেপে দেখবেন বরাবর। আপনার ডান কানের শেড আর বাম কানের শেড বরাবর। আমরা ইঞ্চি টেপ দিয়ে মাপতে গিয়েও অনেক সময় দেওয়াল এক সুতা হলো, আমি কেন বলবো আপনারা বলেন, এক সুতা হলো মাঝে মধ্যে দর্জির কাছে ইঞ্চি টেপ দিয়ে মাপার পরও দেওয়ার পরও 1-2 ইঞ্চি 19-20, বুকের দিকে 19-20, হাতের দিকে 19-20, কোণার দিকে 19-20। আল্লাহর সৃষ্টিটা আপনি যেদিকে তাকাবেন সব সৃষ্টি 100-100। আরেকটু মহব্বতের আওয়াজে আপনি চোখের শেড দেখবেন পারফেক্ট, পলক দেখবেন পারফেক্ট, ব্রু দেখবেন পারফেক্ট। অনেকের মনে মাঝে মধ্যে প্রশ্ন জাগে, আল্লাহ তো সবকিছু দিয়েছেন, সৃষ্টির তো প্রত্যেকটা কিছুর একটা বিশেষ কারণ আছে, কারণ ছাড়া তো আল্লাহ কিছু দেয় নাই। আচ্ছা, ব্রু দেওয়ার কারণ কি? এই ব্রু দেওয়ার কারণ কি? রব বলে যে আমি যেহেতু দিয়েছি তোদেরকে, তোদের কল্যাণের জন্যই দিয়েছি। গবেষণা শুরু কর, তোর বিয়ের ব্রেইন বলতে বাধ্য হবে একজন স্রষ্টা আছে যিনি এই বিপুল সৃষ্টিকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। চলছে না তো আপনাদের? আল্লাহ তাআলা বলে যে তোর দেহে যা দরকার, যতটুক দরকার আমি দিয়েছি। মহব্বতের আওয়াজ। দেখার জন্য কি দরকার? চোখের উপর কি আছে? পলক। চোখের উপর কি আছে? আজকে ঘরে গিয়ে যদি আপনি একটু দেখেন, দেখবেন আপনার চোখের উপরের পাতার পলকটা এরকম। একটু দেখেন না উপরের দিকে, নিচেরটা যদি দেখেন একটু এমন। সুবহানাল্লাহ বলেন। কেন করতাম ইতার লোক হজ্জ গজুম নাই এখন ধরে। উপরের পলকটা একটু এমন, নিচেরটা একটু এমন। আল্লাহ দুইটা দুই রকম কেন? রব বলে যে দুইটা দুই রকম না দিলে রাত্রে তুই আর ঘুমাইতে পারতি না, চোখ দুইটা খোলা থাকতো, চোখ দুইটা খোলা থাকতো। সুবহানাল্লাহ বলেন না? আর চোখ যদি 2 মিনিট 3 মিনিট খোলা রাখো, এমনি খোলা রাখে দেখবেন অঝর দ্বারা চোখ থেকে পানি পড়া শুরু করবে, ঘুমানোর সুযোগ নাই। না ঘুমালে সকালে চাকরি করা হবে না, ব্যবসা করা হবে না, ইনকাম করা হবে না। তো সুস্থ থাকার জন্য, শরীরের শক্তি থাকার জন্য ঘুমের দরকার, আর ঘুমের জন্য চোখ বন্ধ দরকার। আমি আল্লাহ বিনা চেন ছাড়া চেনের ব্যবস্থা করে দিয়েছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার কবীরা। ইয়া রব, এতটুক তো বুঝতে পেরেছি, এটা দিলা কেন? এটার দরকার কি?
রব বলে যে এটাও দিয়েছি তোদের কল্যাণের জন্য। শরীরে ঘাম আসে, এক জায়গার ঘামকে আমরা এমন ভাবে ফেলি। কোন জায়গার ঘাম? সত্যি করে বলেন, জীবনে কোনদিন গলার ঘাম এমনি করে ফেলছেন? হাতের ঘাম এমনি করে ফেলছেন? এক জায়গার ঘাম কোথায়? জোরে বলেন কোথায়? ঘাম, ঘামের যা দিয়ে তৈরি এটার মধ্যে লবণাক্ত আছে, সেজন্য বেশি ঘাম বের হলে ওর স্যালাইন খেতে হয়, একটু লবণ জাতীয় ওখানে খেতে হয়। এই ঘাম ঝরছে 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 ঝরছে, এটা যদি না থাকতো ডাইরেক্ট চোখ নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতো, চোখ নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতো। রব্বুল আলামিন বলে যে তোমার চোখের প্রোটেকশন হিসেবে আমি আল্লাহ এখানে ভ্রুর ব্যবস্থা করেছি। সেই ঘামটা যেদিক থেকে আসুক, ভ্রুর কাছে আসার সাথে সাথেই এই ভ্রুটাকে আমি সোজা করে দিই নাই, একটু বাঁকা করে দিয়েছি। এই ঘামটা এখান থেকে লেগে এখান থেকে লেগে এদিক দিয়ে হয়ে পড়ে যাবে, তোমার চোখটা নিরাপদ থেকে যাবে। বান্দা, তোর দেখার জন্য চোখ দরকার। আমি এখন বলতে থাকবো, আশিকরা শুধু সুবহানাল্লাহ বলে বলে নিজের জবানকে পবিত্র করার চেষ্টা করব। আমরা পারবো ইনশাআল্লাহ? দেখি কে কে পারবো, হাত তুলে দেখা ইনশাআল্লাহ। মহব্বতের আওয়াজ একবার বলি সুবহানাল্লাহ। এবার হাতটা নামান। রব বলে যে বান্দা, তোর দেখার জন্য চোখ দরকার, আমি আল্লাহ চোখ দিয়েছি, তাও আবার দুইটা দিয়েছি। একটা যদি নষ্ট হয় আর একটা দিয়ে যেন তুই সারভাইভ করতে পারিস, আমি অপশনাল একটার ব্যবস্থা করে দিয়েছি। সুবহানাল্লাহ। বান্দা, তোর নিঃশ্বাস নেওয়ার জন্য নাকের দরকার, এই নাকটার মধ্যে যদি ছিদ্র একটা থাকে, একটাই যদি শীতকালে বন্ধ হয়ে যায়, তোর নিঃশ্বাস নেওয়ার কষ্ট হয়ে যাবে, আমি দুইটা ছিদ্রের ব্যবস্থা করে দিয়েছি। সুবহানাল্লাহ। বান্দা, তোর খাবার জন্য মুখের দরকার, এই খাবারটাকে স্বাদ বোঝার জন্য জিহ্বার দরকার, আমি আল্লাহ জিহ্বার ব্যবস্থা করে দিয়েছি, মুখের ব্যবস্থা করে দিয়েছি। খাবারটাকে যেন তাড়াতাড়ি হজম হয়, চিবানো দরকার, তার জন্য দাঁতের দরকার, আমি আল্লাহ দাঁতের ব্যবস্থা করে দিয়েছি। সুবহানাল্লাহ। দাঁতগুলোকে একভাবে দিই নাই, সামনের দাঁত একরকম, ডানে গেলে একটু মুনছে দাঁত, এরপর একটু গেলে আপনার একটু পাশ সরানো দাঁত, এভাবে মারির দাঁত, এক এক দাঁতকে এভাবে করে দিয়েছি। বান্দা, তোর যেন গোশত খাইতে কষ্ট না হয়, সে দাঁতেরও ব্যবস্থা করে দিয়েছি। সুবহানাল্লাহ। তোর যেন গোশত চিত্তে সমস্যা না হয়, ওই দাঁতেরও ব্যবস্থা করে দিয়েছি। সুবহানাল্লাহ। বান্দারে, তুই শুধু চিবাতে থাক, এবার ঢোকার ব্যবস্থা, ঢোক গিলার ব্যবস্থা আমি রব্বুল আলামিন করে দিয়েছি। সেটা কন্ট্রোনালি দিয়ে নামার সময় নাসির যেটা শ্বাসনালীতে যেন না যায়, সে ব্যবস্থাও আমি আল্লাহ এখান থেকে করে দিয়েছি। সেটা আপনার পাকস্থলীতে যাবে, পেটের মধ্যে যাবে, হজম হওয়ার ব্যবস্থা আমি আল্লাহ করে দিচ্ছি। সুবহানাল্লাহ। আমি আল্লাহ করে দিচ্ছি। তোর ভিটামিন দরকার, প্রোটিন দরকার, সমস্ত খাবার আমি আল্লাহ সৃষ্টিতে ব্যবস্থা করে দিয়েছি। শাকের মধ্যে এক রকমের জিনিস পাবি, মাছের মধ্যে এক রকমের জিনিস পাবি, গোশতের মধ্যে এক রকমের জিনিস পাবি, ডিমের মধ্যে এক রকমের জিনিস পাবি। তোর যা দরকার আমি দিচ্ছি, আমি দিয়ে যাব। ও আমার বান্দা, তোর থাকার জন্য জমিনের দরকার, তুই যাওয়ার আগেই আমি আল্লাহ কোটি বছর আগে জমিন সৃষ্টি করে দিয়েছি। সুবহানাল্লাহ। তোর স্বপ্ন হবে 10 তলা বিল্ডিং বানাবো, এই 10 তলা বিল্ডিং তো একটা টিস্যু পেপারের মতো জমিন হলে বানাতে পারবি না, সেজন্য আমি আল্লাহ সেভাবে জমিনকে ডিজাইন করে দিয়েছি যেন তুই মন চাইলে পাইলিং এ করতে পারিস, মন চাইলে যেন পিলারও গাঁথতে পারিস, 10 তলাও তুলতে পারিস, আমি আল্লাহ তোর সেই ব্যবস্থাও করে দিয়েছি। সুবহানাল্লাহ। ও বান্দারে, তোর শরীরে যে সমস্ত চাহিদা দরকার, আমি সেই চাহিদা পূরণের জন্য পৃথিবীতে সৃষ্টির নিয়ামত দান করেছি। তোর চোখের জ্যোতি বাড়ার জন্য যা দরকার, সেটাও আমি খাবারের মধ্যে ব্যবস্থা করে দিয়েছি। বান্দারে, তোর যা দরকার তা দিয়েছি, যা দরকার হবে আমি আল্লাহ তা দিব, যা দরকার তা দিয়েছি, যা দরকার হবে তা আমি দিব। দিয়েছো, দিবাও। রব বলে যে হ্যাঁ। শুধু এই একটা সূত্র বুঝতে পারলে আমাদের জীবন থেকে 20-30টা অপরাধ। সিডিং এ মানুষও তাইলে সুবহানাল্লাহ হক, এই 5 জন সিডিং এ আর কোন রোহিঙ্গা বাংলা। এই মুহূর্তে অত্র এলাকায় যত কবরবাসী কবরের আযাবে কষ্ট পাচ্ছে, সকল বান্দার দোয়ার উসিলায় আল্লাহ তাআলা মেহেরবানি করে প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করুন।
সম্মানিত উপস্থিতি, দীর্ঘক্ষণ যাবত যে আলোচনাটুকু শ্রবণ করার সবার সুযোগ হয়েছে, আমরা যেন আমল করতে পারি, আল্লাহ আমাদেরকে সে দয়া করুক, বলি আমিন। আমার ডানে পাশে বামে অনেক উলামায়ে কেরাম বসে আছেন, ওনাদের দোয়া, মুরব্বীদের দোয়াকে মাথার উপর ছাদ বানিয়ে আমার সৃষ্টি জগতে স্রষ্টা সৃষ্টিকে যেভাবে সাজিয়েছেন, প্রত্যেকটা সৃষ্টির সৃষ্টিতে সৃষ্টিকর্তা আপন জ্ঞান দিয়ে, হিকমত দিয়ে, কুদরত দিয়ে প্রত্যেকটা সৃষ্টিকে আপন জায়গায় পারফেক্ট বানিয়েছেন। নিখুঁত থেকে নিখুঁত। আপনার ডান পাশের ভ্রু আর বাম পাশের ভ্রু মেপে দেখবেন বরাবর। আপনার ডান কানের শেড আর বাম কানের শেড বরাবর। আমরা ইঞ্চি টেপ দিয়ে মাপতে গিয়েও অনেক সময় দেওয়াল এক সুতা হলো, আমি কেন বলবো আপনারা বলেন, এক সুতা হলেও মাঝে মধ্যে দর্জির কাছে ইঞ্চি টেপ দিয়ে মাপার পরও দেওয়ার পরও 1-2 ইঞ্চি 19-20, বুকের দিকে 19-20, হাতের দিকে 19-20, কোণার দিকে 19-20। আল্লাহর সৃষ্টিটা আপনি যেদিকে তাকাবেন সব সৃষ্টি 100-100। আরেকটু মহব্বতের আওয়াজে আপনি চোখের শেড দেখবেন পারফেক্ট, পলক দেখবেন পারফেক্ট, ব্রু দেখবেন পারফেক্ট। অনেকের মনে মাঝে মধ্যে প্রশ্ন জাগে, আল্লাহ তো সবকিছু দিয়েছেন, সৃষ্টির তো প্রত্যেকটা কিছুর একটা বিশেষ কারণ আছে, কারণ ছাড়া তো আল্লাহ কিছু দেয় নাই। আচ্ছা, ব্রু দেওয়ার কারণ কি? এই ব্রু দেওয়ার কারণ কি? রব বলে যে আমি যেহেতু দিয়েছি তোদেরকে, তোদের কল্যাণের জন্যই দিয়েছি। গবেষণা শুরু কর, তোর বিয়ের ব্রেইন বলতে বাধ্য হবে একজন স্রষ্টা আছে যিনি এই বিপুল সৃষ্টিকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। চলছে না তো আপনাদের? আল্লাহ তাআলা বলে যে তোর দেহে যা দরকার, যতটুক দরকার আমি দিয়েছি। মহব্বতের আওয়াজ। দেখার জন্য কি দরকার? চোখের উপর কি আছে? পলক। চোখের উপর কি আছে? আজকে ঘরে গিয়ে যদি আপনি একটু দেখেন, দেখবেন আপনার চোখের উপরের পাতার পলকটা এরকম। একটু দেখেন না উপরের দিকে, নিচেরটা যদি দেখেন একটু এমন। সুবহানাল্লাহ বলেন। কেন করতাম ইতার লোক হজ্জ গজুম নাই এখন ধরে। উপরের পলকটা একটু এমন, নিচেরটা একটু এমন। আল্লাহ দুইটা দুই রকম কেন? রব বলে যে দুইটা দুই রকম না দিলে রাত্রে তুই আর ঘুমাইতে পারতি না, চোখ দুইটা খোলা থাকতো, চোখ দুইটা খোলা থাকতো। সুবহানাল্লাহ বলেন না? আর চোখ যদি 2 মিনিট 3 মিনিট খোলা রাখো, এমনি খোলা রাখে দেখবেন অঝর দ্বারা চোখ থেকে পানি পড়া শুরু করবে, ঘুমানোর সুযোগ নাই। না ঘুমালে সকালে চাকরি করা হবে না, ব্যবসা করা হবে না, ইনকাম করা হবে না। তো সুস্থ থাকার জন্য, শরীরের শক্তি থাকার জন্য ঘুমের দরকার, আর ঘুমের জন্য চোখ বন্ধ দরকার। আমি আল্লাহ বিনা চেন ছাড়া চেনের ব্যবস্থা করে দিয়েছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার কবীরা। ইয়া রব, এতটুক তো বুঝতে পেরেছি, এটা দিলা কেন? এটার দরকার কি? রব বলে যে এটাও দিয়েছি তোদের কল্যাণের জন্য। শরীরে ঘাম আসে, এক জায়গার ঘামকে আমরা এমন ভাবে ফেলি। কোন জায়গার ঘাম? সত্যি করে বলেন, জীবনে কোনদিন গলার ঘাম এমনি করে ফেলছেন? হাতের ঘাম এমনি করে ফেলছেন? এক জায়গার ঘাম কোথায়? জোরে বলেন কোথায়? ঘাম, ঘামের যা দিয়ে তৈরি, এটার মধ্যে লবণাক্ত আছে। সেজন্য বেশি ঘাম বের হলে ওর স্যালাইন খেতে হয়, একটু লবণ জাতীয় ওখানে খেতে হয়। এই ঘাম ঝরছে, এটা যদি না থাকতো ডাইরেক্ট
চোখ নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতো, চোখ নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতো। রব্বুল আলামিন বলে যে তোমার চোখের প্রোটেকশন হিসেবে আমি আল্লাহ এখানে ভ্রুর ব্যবস্থা করেছি। সেই ঘামটা যেদিক থেকে আসুক, ভ্রুর কাছে আসার সাথে সাথেই এই ভ্রুটাকে আমি সোজা করে দিই নাই, একটু বাঁকা করে দিয়েছি। এই ঘামটা এখান থেকে লেগে এদিক দিয়ে হয়ে পড়ে যাবে, তোমার চোখটা নিরাপদ থেকে যাবে। বান্দা, তোর দেখার জন্য চোখ দরকার। আমি এখন বলতে থাকবো, আশিকরা শুধু সুবহানাল্লাহ বলে বলে নিজের জবানকে পবিত্র করার চেষ্টা করব। আমরা পারবো ইনশাআল্লাহ? দেখি কে কে পারবো, হাত তুলে দেখা ইনশাআল্লাহ। মহব্বতের আওয়াজ একবার বলি সুবহানাল্লাহ। এবার হাতটা নামান। রব বলে যে বান্দা, তোর দেখার জন্য চোখ দরকার, আমি আল্লাহ চোখ দিয়েছি, তাও আবার দুইটা দিয়েছি। একটা যদি নষ্ট হয় আর একটা দিয়ে যেন তুই সারভাইভ করতে পারিস, আমি অপশনাল একটার ব্যবস্থা করে দিয়েছি। সুবহানাল্লাহ। বান্দা, তোর নিঃশ্বাস নেওয়ার জন্য নাকের দরকার, এই নাকটার মধ্যে যদি ছিদ্র একটা থাকে, একটাই যদি শীতকালে বন্ধ হয়ে যায়, তোর নিঃশ্বাস নেওয়ার কষ্ট হয়ে যাবে, আমি দুইটা ছিদ্রের ব্যবস্থা করে দিয়েছি। সুবহানাল্লাহ। বান্দা, তোর খাবার জন্য মুখের দরকার, এই খাবারটাকে স্বাদ বোঝার জন্য জিহ্বার দরকার, আমি আল্লাহ জিহ্বার ব্যবস্থা করে দিয়েছি, মুখের ব্যবস্থা করে দিয়েছি। খাবারটাকে যেন তাড়াতাড়ি হজম হয়, চিবানো দরকার, তার জন্য দাঁতের দরকার, আমি আল্লাহ দাঁতের ব্যবস্থা করে দিয়েছি। সুবহানাল্লাহ। দাঁতগুলোকে একভাবে দিই নাই, সামনের দাঁত একরকম, ডানে গেলে একটু মুনছে দাঁত, এরপর একটু গেলে আপনার একটু পাশ সরানো দাঁত, এভাবে মারির দাঁত, এক এক দাঁতকে এভাবে করে দিয়েছি। বান্দা, তোর যেন গোশত খাইতে কষ্ট না হয়, সে দাঁতেরও ব্যবস্থা করে দিয়েছি। সুবহানাল্লাহ। তোর যেন গোশত চিত্তে সমস্যা না হয়, ওই দাঁতেরও ব্যবস্থা করে দিয়েছি। সুবহানাল্লাহ। বান্দারে, তুই শুধু চিবাতে থাক, এবার ঢোকার ব্যবস্থা, ঢোক গিলার ব্যবস্থা আমি রব্বুল আলামিন করে দিয়েছি। সেটা কন্ট্রোনালি দিয়ে নামার সময় নাসির যে শ্বাসনালীতে যেন না যায়, সে ব্যবস্থাও আমি আল্লাহ এখান থেকে করে দিয়েছি। সেটা আপনার পাকস্থলীতে যাবে, পেটের মধ্যে যাবে, হজম হওয়ার ব্যবস্থা আমি আল্লাহ করে দিচ্ছি। সুবহানাল্লাহ। আমি আল্লাহ করে দিচ্ছি। তোর ভিটামিন দরকার, প্রোটিন দরকার, সমস্ত খাবার আমি আল্লাহ সৃষ্টিতে ব্যবস্থা করে দিয়েছি। শাকের মধ্যে এক রকমের জিনিস পাবি, মাছের মধ্যে এক রকমের জিনিস পাবি, গোশতের মধ্যে এক রকমের জিনিস পাবি, ডিমের মধ্যে এক রকমের জিনিস পাবি। তোর যা দরকার আমি দিচ্ছি, আমি দিয়ে যাব। ও আমার বান্দা, তোর থাকার জন্য জমিনের দরকার, তুই যাওয়ার আগেই আমি আল্লাহ কোটি বছর আগে জমিন সৃষ্টি করে দিয়েছি। সুবহানাল্লাহ। তোর স্বপ্ন হবে 10 তলা বিল্ডিং বানাবো, এই 10 তলা বিল্ডিং তো একটা টিস্যু পেপারের মতো জমিন হলে বানাতে পারবি না, সেজন্য আমি আল্লাহ সেভাবে জমিনকে ডিজাইন করে দিয়েছি যেন তুই মন চাইলে পাইলিং এ করতে পারিস, মন চাইলে যেন পিলারও গাঁথতে পারিস, 10 তলাও তুলতে পারিস, আমি আল্লাহ তোর সেই ব্যবস্থাও করে দিয়েছি। সুবহানাল্লাহ। ও বান্দারে, তোর শরীরে যে সমস্ত চাহিদা দরকার, আমি সেই চাহিদা পূরণের জন্য পৃথিবীতে সৃষ্টির নিয়ামত দান করেছি। তোর চোখের জ্যোতি বাড়ার জন্য যা দরকার, সেটাও আমি খাবারের মধ্যে ব্যবস্থা করে দিয়েছি। বান্দারে, তোর যা দরকার তা দিয়েছি, যা দরকার হবে আমি আল্লাহ তা দিব, যা দরকার তা দিয়েছি, যা দরকার হবে তা আমি দিব। দিয়েছো, দিবাও। রব বলে যে হ্যাঁ। শুধু এই একটা সূত্র বুঝতে পারলে আমাদের জীবন থেকে 20-30টা অপরাধ। সিডিং এ মানুষ তাইলে সুবহানাল্লাহ হক, এই 5 জন সিডিং এ আর কোন রোহিঙ্গা বাংলা। এই মুহূর্তে অত্র এলাকায় যত কবরবাসী কবরের আযাবে কষ্ট পাচ্ছে, সকল বান্দার দোয়ার উসিলায় আল্লাহ তাআলা মেহেরবানি করে প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করুন। সম্মানিত উপস্থিতি, দীর্ঘক্ষণ যাবত যে আলোচনাটুকু শ্রবণ করার সবার সুযোগ হয়েছে, আমরা যেন আমল করতে পারি, আল্লাহ আমাদেরকে সে দয়া করুক, বলি আমিন। আমার ডানে পাশে বামে অনেক উলামায়ে কেরাম বসে আছেন, ওনাদের দোয়া, মুরব্বিদের দোয়াকে মাথার উপর ছাদ বানিয়ে আমার সৃষ্টি জগতে স্রষ্টা সৃষ্টিকে যেভাবে সাজিয়েছেন, প্রত্যেকটা সৃষ্টির সৃষ্টিতে সৃষ্টিকর্তা আপন জ্ঞান দিয়ে, হিকমত দিয়ে, কুদরত দিয়ে প্রত্যেকটা সৃষ্টিকে আপন জায়গায় পারফেক্ট বানিয়েছেন। নিখুঁত থেকে নিখুঁত।
আপনার ডান পাশের ভ্রু আর বাম পাশের ভ্রু মেপে দেখবেন বরাবর। আপনার ডান কানের শেড আর বাম কানের শেড বরাবর। আমরা ইঞ্চি টেপ দিয়ে মাপতে গিয়েও অনেক সময় দেওয়াল এক সুতা হলো, আমি কেন বলবো আপনারা বলেন, এক সুতা হলেও মাঝে মধ্যে দর্জির কাছে ইঞ্চি টেপ দিয়ে মাপার পরও দেওয়ার পরও 1-2 ইঞ্চি 19-20, বুকের দিকে 19-20, হাতের দিকে 19-20, কোণার দিকে 19-20। আল্লাহর সৃষ্টিটা আপনি যেদিকে তাকাবেন সব সৃষ্টি 100-100। আরেকটু মহব্বতের আওয়াজে আপনি চোখের শেড দেখবেন পারফেক্ট, পলক দেখবেন পারফেক্ট, ব্রু দেখবেন পারফেক্ট। অনেকের মনে মাঝে মধ্যে প্রশ্ন জাগে, আল্লাহ তো সবকিছু দিয়েছেন, সৃষ্টির তো প্রত্যেকটার কিছুর একটা বিশেষ কারণ আছে, কারণ ছাড়া তো আল্লাহ কিছু দেয় নাই। আচ্ছা, ব্রু দেওয়ার কারণ কি? এই ব্রু দেওয়ার কারণ কি? রব বলে যে আমি যেহেতু দিয়েছি তোদেরকে, তোদের কল্যাণের জন্যই দিয়েছি। গবেষণা শুরু কর, তোর বিয়ের ব্রেইন বলতে বাধ্য হবে একজন স্রষ্টা আছে যিনি এই বিপুল সৃষ্টিকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। চলছে না তো আপনাদের? আল্লাহ তাআলা বলে যে তোর দেহে যা দরকার, যতটুক দরকার আমি দিয়েছি। মহব্বতের আওয়াজ। দেখার জন্য কি দরকার? চোখের উপর কি আছে? পলক। চোখের উপর কি আছে? আজকে ঘরে গিয়ে যদি আপনি একটু দেখেন, দেখবেন আপনার চোখের উপরের পাতার পলকটা এরকম। একটু দেখেন না উপরের দিকে, নিচেরটা যদি দেখেন একটু এমন। সুবহানাল্লাহ বলেন। কেন করতাম ইতার লোক হজ্জ গজুম নাই এখন ধরে। উপরের পলকটা একটু এমন, নিচেরটা একটু একটু এমন। আল্লাহ দুইটা দুই রকম কেন? রব বলে যে দুইটা দুই রকম না দিলে রাত্রে তুই আর ঘুমাইতে পারতি না, চোখ দুইটা খোলা থাকতো, চোখ দুইটা খোলা থাকতো। সুবহানাল্লাহ বলেন না? আর চোখ যদি 2 মিনিট 3 মিনিট খোলা রাখো, এমনি খোলা রাখে দেখবেন অঝর দ্বারা চোখ থেকে পানি পড়া শুরু করবে, ঘুমানোর সুযোগ নাই। না ঘুমালে সকালে চাকরি করা হবে না, ব্যবসা করা হবে না, ইনকাম করা হবে না। তো সুস্থ থাকার জন্য, শরীরের শক্তি থাকার জন্য ঘুমের দরকার, আর ঘুমের জন্য চোখ বন্ধ দরকার। আমি আল্লাহ বিনা চেইন ছাড়া চেইনের ব্যবস্থা করে দিয়েছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার কবীরা। ইয়া রব, এতটুক তো বুঝতে পেরেছি, এটা দিলা কেন? এটার দরকার কি? রব বলে যে এটাও দিয়েছি তোদের কল্যাণের জন্য। শরীরে ঘাম আসে, এক জায়গার ঘামকে আমরা এমন ভাবে ফেলি। কোন জায়গার ঘাম? সত্যি করে বলেন, জীবনে কোনদিন গলার ঘাম এমনি করে ফেলছেন? হাতের ঘাম এমনি করে ফেলছেন? এক জায়গার ঘাম কোথায়? জোরে বলেন কোথায়? ঘাম, ঘামের যা দিয়ে তৈরি, এটার মধ্যে লবণাক্ত আছে। সেজন্য বেশি ঘাম বের হলে ওর স্যালাইন খেতে হয়, একটু লবণ জাতীয় ওখানে খেতে হয়। এই ঘাম ঝরছে 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 ঝরছে, এটা যদি না থাকতো ডাইরেক্ট চোখ নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতো, চোখ নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতো। রব্বুল আলামিন বলে যে তোমার চোখের প্রোটেকশন হিসেবে আমি আল্লাহ এখানে ভ্রুর ব্যবস্থা করেছি। সেই ঘামটা যেদিক থেকে আসুক, ভ্রুর কাছে আসার সাথে সাথেই এই ভ্রুটাকে আমি সোজা করে দিই নাই, একটু বাঁকা করে দিয়েছি। এই ঘামটা এখান থেকে লেগে এখান থেকে লেগে এদিক দিয়ে হয়ে পড়ে যাবে, তোমার চোখটা নিরাপদ থেকে যাবে। বান্দা, তোর দেখার জন্য চোখ দরকার। আমি এখন বলতে থাকবো, আশিকরা শুধু সুবহানাল্লাহ বলে বলে নিজের জবানকে পবিত্র করার চেষ্টা করব। আমরা পারবো ইনশাআল্লাহ? দেখি কে কে পারবো, হাত তুলে দেখা ইনশাআল্লাহ। মহব্বতের আওয়াজ একবার বলি সুবহানাল্লাহ। এবার হাতটা নামান।
রব বলে যে বান্দা তোর দেখার জন্য চোখ দরকার, আমি আল্লাহ চোখ দিয়েছি, তাও আবার দুইটা দিয়েছি, একটা যদি নষ্ট হয় আর একটা দিয়ে যেন তুই সারভাইভ করতে পারিস, আমি অপশনাল একটার ব্যবস্থা করে দিয়েছি। সুবহানাল্লাহ। বান্দা তোর নিঃশ্বাস নেওয়ার জন্য নাকের দরকার, এই নাকটার মধ্যে যদি ছিদ্র একটা থাকে, একটাই যদি শীতকালে বন্ধ হয়ে যায় তোর নিঃশ্বাস নেওয়ার কষ্ট হয়ে যাবে, আমি দুইটা ছিদ্রের ব্যবস্থা করে দিয়েছি। সুবহানাল্লাহ। বান্দা তোর খাবার জন্য মুখের দরকার, এই খাবারটাকে স্বাদ বোঝার জন্য জিহ্বার দরকার, আমি আল্লাহ জিহ্বার ব্যবস্থা করে দিয়েছি, মুখের ব্যবস্থা করে দিয়েছি। খাবারটাকে যেন তাড়াতাড়ি হজম হয় চিবানো দরকার, তার জন্য দাঁতের দরকার, আমি আল্লাহ দাঁতের ব্যবস্থা করে দিয়েছি। সুবহানাল্লাহ। দাঁতগুলোকে একভাবে দিই নাই, সামনের দাঁত একরকম, ডানে গেলে একটু মুনছে দাঁত, এরপর একটু গেলে আপনার একটু পাশ সরানো দাঁত, এভাবে মারির দাঁত, এক এক দাঁতকে এভাবে করে দিয়েছি। বান্দা তোর যেন গোশত খাইতে কষ্ট না হয় সে দাঁতেরও ব্যবস্থা করে দিয়েছি। সুবহানাল্লাহ। তোর যেন গোশত চিত্তে সমস্যা না হয় ওই দাঁতেরও ব্যবস্থা করে দিয়েছি। সুবহানাল্লাহ। বান্দারে তুই শুধু চিবাতে থাক, এবার ঢোকার ব্যবস্থা, ঢোক গিলার ব্যবস্থা আমি রব্বুল আলামিন করে দিয়েছি। সেটা কন্ট্রোনালি দিয়ে নামার সময় নাসির যে শ্বাসনালীতে যেন না যায় সে ব্যবস্থাও আমি আল্লাহ এখান থেকে করে দিয়েছি। সেটা আপনার পাকস্থলীতে যাবে, পেটের মধ্যে যাবে, হজম হওয়ার ব্যবস্থা আমি আল্লাহ করে দিচ্ছি। সুবহানাল্লাহ। আমি আল্লাহ করে দিচ্ছি। তোর ভিটামিন দরকার, প্রোটিন দরকার, সমস্ত খাবার আমি আল্লাহ সৃষ্টিতে ব্যবস্থা করে দিয়েছি। শাকের মধ্যে এক রকমের জিনিস পাবি, মাছের মধ্যে এক রকমের জিনিস পাবি, গোশতের মধ্যে এক রকমের জিনিস পাবি, ডিমের মধ্যে এক রকমের জিনিস পাবি। তোর যা দরকার আমি দিচ্ছি, আমি দিয়ে যাব। ও আমার বান্দা, তোর থাকার জন্য জমিনের দরকার, তুই যাওয়ার আগে আমি আল্লাহ কোটি বছর আগে জমিন সৃষ্টি করে দিয়েছি। সুবহানাল্লাহ। তোর স্বপ্ন হবে 10 তলা বিল্ডিং বানাবো, এই 10 তলা বিল্ডিং তো একটা টিস্যু পেপারের মতো জমিন হলে বানাতে পারবি না, সেজন্য আমি আল্লাহ সেভাবে জমিনকে ডিজাইন করে দিয়েছি যেন তুই মন চাইলে পাইলিং এ করতে পারিস, মন চাইলে যেন পিলারও গাঁথতে পারিস, 10 তলাও তুলতে পারিস, আমি আল্লাহ তোর সেই ব্যবস্থাও করে দিয়েছি। সুবহানাল্লাহ। ও বান্দারে তোর শরীরে যে সমস্ত চাহিদা দরকার আমি সেই চাহিদা পূরণের জন্য পৃথিবীতে সৃষ্টির নিয়ামত দান করেছি। তোর চোখের জ্যোতি বাড়ার জন্য যা দরকার সেটাও আমি খাবারের মধ্যে ব্যবস্থা করে দিয়েছি। বান্দারে তোর যা দরকার তা দিয়েছি, যা দরকার হবে আমি আল্লাহ তা দিব, যা দরকার তা দিয়েছি, যা দরকার হবে তা আমি দিব। দিয়েছো, দিবাও? রব বলে যে হ্যাঁ। শুধু এই একটা সূত্র বুঝতে পারলে আমাদের জীবন থেকে 20-30টা অপরাধ সিডিং এ মানুষও তাইলে সুবহানাল্লাহ হক এই 5 জন সিডিং এ আর গুণ রোহিঙ্গা বাংলা মুহূর্তে অত্র এলাকায় যত কবরবাসী কবরের আযাবে কষ্ট পাচ্ছে, সকল বান্দার দোয়ার উসিলায় আল্লাহ তাআলা মেহেরবানি করে প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করুন। সম্মানিত উপস্থিতি, দীর্ঘক্ষণ যাবত যে আলোচনাটুকু শ্রবণ করার সবার সুযোগ হয়েছে আমরা যেন আমল করতে পারি, আল্লাহ আমাদেরকে সে দয়া করুক বলি আমিন। আমার ডানে পাশে বামে অনেক উলামায়ে কেরাম বসে আছেন, ওনাদের দোয়া, মুরব্বিদের দোয়াকে মাথার উপর ছাদ বানিয়ে আমার সৃষ্টি জগতে স্রষ্টা সৃষ্টিকে যেভাবে সাজিয়েছেন, প্রত্যেকটা সৃষ্টির সৃষ্টিতে সৃষ্টিকর্তা আপন জ্ঞান দিয়ে, হিকমত দিয়ে, কুদরত দিয়ে প্রত্যেকটা সৃষ্টিকে আপন জায়গায় পারফেক্ট বানিয়েছেন। নিখুঁত থেকে নিখুঁত। আপনার ডান পাশের ভ্রু আর বাম পাশের ভ্রু মেপে দেখবেন বরাবর, আপনার ডান কানের শেড আর বাম কানের শেড বরাবর। আমরা ইঞ্চি টেপ দিয়ে মাপতে গিয়েও অনেক সময় দেওয়াল এক সুতা হলো, আমি কেন বলবো আপনারা বলেন, এক সুতা হলো মাঝে মধ্যে দর্জির কাছে ইঞ্চি টেপ দিয়ে মাপার পরও দেওয়ার পরও 1-2 ইঞ্চি 19-20, বুকের দিকে 19-20, হাতের দিকে 19-20, কোণার দিকে 19-20। আল্লাহর সৃষ্টিটা আপনি যেদিকেই তাকাবেন সব সৃষ্টি 100-100। আরেকটু মহব্বতের আওয়াজে আপনি চোখের শেড দেখবেন পারফেক্ট, পলক দেখবেন পারফেক্ট,
ব্রু দেখবেন পারফেক্ট। অনেকের মনে মাঝে মধ্যে প্রশ্ন জাগে, আল্লাহ তো সবকিছু দিয়েছেন, সৃষ্টির তো প্রত্যেকটার কিছুর একটা বিশেষ কারণ আছে, কারণ ছাড়া তো আল্লাহ কিছু দেয় নাই। আচ্ছা, ব্রু দেওয়ার কারণ কি? এই ব্রু দেওয়ার কারণ কি? রব বলে যে আমি যেহেতু দিয়েছি তোদেরকে, তোদের কল্যাণের জন্যই দিয়েছি।